গুড আফটারনুন গাইস। আজকে হলো এপ্রিলের 1 তারিখ। তো আজকে রান্না করছি, দেখে নাও, 6 পিস কাতলা মাছ। খুব বড় বড় মাছগুলো, 6 পিস মাছ করছি। আমি বলি না সবসময় ফ্রিজে মাছ থাকে আমার, আমি বেশি করে আনি, কারণ ওরা কি খায়, কে কতটা না খায়, বিশেষ করে আমার মেয়েটাকে নিয়ে চিন্তা। আর এই দেখো এখানে করছি 7 পিস ডিম আছে, 4 আর 3 7। তো মাছের কালিয়া আমরা যে ধরনের রেগুলার মশলা বা আলু দিয়ে আমরা যেভাবে মাছ করি, তোমাদের ঘরেও যদি এরকম কেউ ডিম আবার মাছ করতে হয় কারোর জন্য, বাচ্চাদের জন্য, আলাদা করে কোনো লাভ নেই। আমরা ডিমের ঝোলও যে এক প্রসেসে করি ওরকমই মাছের ঝোলও। তো কটা ডিম মাছের ঝোলে দিয়ে দেওয়া যেতেই পারে, সাইডে হয়ে যাওয়ার পরে ভেজে রাখলে সাইডে দিয়ে দিলে নামানোর আগে হয়ে গেল। আর এখানে দেখো করছি হলো পটল বয়েল হয়ে গেছে আমার, একটু হালকা ভাপিয়ে নিলাম। এটা হবে ভর্তা করব, পটল ভর্তা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। আর নামানোর আগে একটু মানে যখন মাখবো তখন একটা মাত্র মানে শুকনো লঙ্কা, কাউকে খেতে দিই না পোড়া বা ভাজা, একটাই শুকনো লঙ্কা আজকে ইউজ করব। আর মানাই কাটছে এখানে ফল, আলু দিয়ে করবো মাছটা। কি আজকে হবে পেঁপে দিয়ে ডাল সিদ্ধ, যেটা আমরা গরমে সবাই খাই, পেঁপে ডাল সিদ্ধ। আর আমি তো ডাল সিদ্ধ খাই, ঝোল খাই না বলে, তো রোজ আর কি দেখাবো, এই কারণে দেখাই না। মশলা বার করে নিয়েছি। এটা হলো, তোমরা এরকম করতে পারো, ভীষণ সুন্দর দারুণ একটা টেস্টি রেসিপি, খেতে ভালো লাগে। এখানে অনেকগুলো রসুন ছাড়িয়ে রেখেছি, অনেকটা রসুন লাগবে, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবে, একটা তেজপাতা ফোড়ন দেবে, দিয়ে রসুন থেতে এতগুলো ফোড়ন দিয়ে দেবে, দিয়ে পটলটাকে একটুখানি মিক্সির জারে ঠান্ডা হলে বেটে নিয়ে, যেরকম কচুর শাক বানাও ওরম বানাবে, ভর্তা নুন মিষ্টি দিয়ে, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। রসুন আর ফোড়নে একটা শুকনো লঙ্কা দেবে, আর যখন ওটা নামিয়ে মাখবে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে বা ভেজে ওপর থেকে ডাস্ট করে একটু ছড়িয়ে দেবে, আরও ভালো লাগে। আর হচ্ছে এখানে লাল করে আলু ভাজবো, মাছের উচ্ছে আলু ভাজা, পটল ভর্তা, আর আজকে হবে মাছের কালিয়া আলু দিয়ে। এই যে 1 ফোঁটা তেল দিয়েছি কড়াইতে, না দিলে নয়, একদম সামান্য। ভর্তার জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন। রান্নাটা না কোনো ডিফিকাল্ট জিনিস নয়, রান্নাটা রান্নার মতন করে যদি ভালোবেসে করা যায় যে কোনো জিনিসটাই, রান্নাটা কোনো কাজ না, রান্না একটা আনন্দের জিনিস, এটা একটা আর্ট। এটা যদি মন দিয়ে করা যায় সুন্দর করে ভালোবেসে, সবার রান্না ভালো হবে। এরকমভাবে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে এরকমভাবে পটল ভাপিয়ে ভর্তা করে আবার বেটে খেয়ে দেখো। এখানে আমার মাছের ঝোল ফুটছে, দেবো একটু পেঁয়াজ, সেটা লাল লাল করে ভাজা হলে পটলটা দিয়ে, পটল পেস্ট দিয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করে বেটে রেখেছি, দেখা এদিকে, এই দেখো, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বাটা, এটা এর মধ্যে দিয়ে একদম শুকনো শুকনো করে, যেমন কচুর শাক আমরা নেড়ে 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 শুকনো করে করে নামাই, সেরকম টাইপের হলেই ব্যাস, গরম গরম ভাতে এক থালা খেয়ে নাও, আর কিছু লাগবে না। এই দেখো এরকম যখন লাগবে না, এই যে, তার মানে ভাবতে হবে কোনো জল নেই। দারুণ হয়েছে, আমি টেস্ট করলাম, একদম মনে হবে কচুর শাক দিয়ে ভাত খাচ্ছ। যাদের একঘেয়েমি পটলের তরকারি ভালো লাগে না, তারা এরকম একবার রেসিপি ট্রাই করো, খুব সুন্দর খেতে হয় পটল ভর্তা। অনেকেই জানো অবশ্য, আজকাল আর কেউ অজানা নেই, তবু ওই হোটেলের মতন রেসিপি, তেলে ঝোলে 1 কারি মশলা দিয়ে ওই ডালটা দিয়ে খাওয়া আলাদা, আর ঘরোয়া পদ্ধতি আলাদা। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা, হয়ে গেল। এটা পুরোটাই সর্ষের তেলে বানালে বেশি টেস্ট হয়। হয়ে গেছে আমার রান্নাও। আর ওই আমি পুর ভরা পটলও পারি চিংড়ি মাছের কিমা দিয়ে, আর দই পটল পারি, শুধু পোস্ত পটল পারি, শুধু দুধ পটল পারি, মানে দুধ পোস্ত পটল কাসুরি মেথি দিয়ে, যেটা সেদিনটা তোমাদেরকে দেখালাম, পটল চিংড়ি পারি, আর মানে ওই যে পুরটা যে ভরে ওটা পারি। হ্যাঁ, চাল কুমড়ো যাদের খেতে ইচ্ছা না করে, চিংড়ি মাছের ওরকম সর্ষে নারকোল পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে বেটে 2 কোয়া রসুন ফেলে
একটু মোটা মাঝখান থেকে চিড়ে একটু মোটা মোটা করে হাফ চাঁদ যেমন হয় ওরকম টাইপের কেটে একটু মোটা করে কাটবে, মাঝখানে একটা পকেট কাটবে, ওই পুরটার মধ্যে ভরে। আর অনেকে বেসন দিয়ে ভ্যাদে করে পুর বানায়, আমার একদম ভালো লাগে না। একটু হালকা চালের গুঁড়ো নেবে, চালের গুঁড়ো আমার ঘরে সবসময় থাকে, বেসনও থাকে আর কর্নফ্লাওয়ারও থাকে, কর্নস্টার্চ। তো আমি আমরা হালকা কর্নস্টার্চ দিই, কর্নফ্লাওয়ার যেটাকে বলি ওটা দিই, কর্নস্টার্চ ওটা। আর দিই হলো একটু সামান্য বেসন আর সামান্য চালের গুঁড়ো, 3 থেকে বেসন না দিলেই বললে চলে, একেবারেই অল্প দিই। তাতে কি জিনিসটা মচমচে পান, এবং ওই যেটা ব্যাটারে আমরা ডোবাই ওটা কোটিংটা যা আছে পাশের, ওটা মোটা হয়ে যায় না, ভ্যাদ করে না, খুব সুন্দর লাইট একটা ক্রিস্পি ব্যাপার থাকে। ওরকম করেও পকোড়া করে খেলে দারুণ লাগে। এই হলো আমার ফাইনাল মাছের ঝোলের লুক। এই হলো 6 পিস কাতলা মাছ আছে, দেখে নাও। বলবে ডিম কেন দিয়েছো, ডিম এই কারণে দিই, আবার বলছি বাচ্চাদের জন্য দিই। আর সেম রেগুলারের মশলা, রেগুলারের জিনিস দিয়ে ডিম যেমন বানানো হয় সেরকম কাতলার কালিয়াও বানানো যায়, সেই কারণে ডিমটা মাছের ঝোলে দিয়ে দিই। ঠিক আছে, এটা কোনো আলাদা রকমের রেসিপি নয়, এটা মাছের ঝোল যেমন বানাচ্ছি একটু ডিম ভেজে পাশে দিয়ে দিলাম। এটা হোটেলেও অনেক জায়গায় দেখবে পাইকারি করে, কিন্তু আমার তরকারি তো আর পাইকারি না, বাট খেতে দুর্দান্ত হয়। সবাই জানো এটা একই মশলা দিয়ে হয়। আর এই হলো আজকের রান্না, মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, এই হলো পটল, এটা কী বলে, ভর্তা। আর তোমরা কিন্তু আমার ইউটিউব দেখো। এই হলো পেঁপে আর ডাল সেদ্ধ, এই হয়েছে আজকের রেসিপি। ডাল পেঁপে সেদ্ধ, মাছের ঝোলটা ঢেকে দিই। তোমরা ইউটিউব ফলো করো, এফবিতে আমি বেশি বড় বড় আর একটু এই যে লেমন রাখা ভুলে গেছি, একটু স্যালাড কেটে রাখা, মানে অল্প করে আমার জন্য। আমি লেমনটা খুব গরমকালে পছন্দ করি খেতে। তোমরা ইউটিউবটা ফলো করো, পুরো ভিডিও কিন্তু আমি এখানে দিচ্ছি না, ঠিক আছে? এফবিতে পুরো ভিডিওটা তোমরা ইসেতে পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করোনি তারাও করো, যারা পুরো ভিডিও জানতে চাও, দেখতে চাও, আমার সম্পর্কে সব কিছু জানতে চাও, আমাকে যারা ভালোবাসো তারা নিশ্চয়ই ইউটিউব দেখবে, ইউটিউবে দেখো গিয়ে, ঠিক আছে? রঞ্জিতার দুনিয়া। হয়ে গেছে আমার মাছ দেওয়া। গ্লুকন্ডি নিতে এসেছি বড়, কিন্তু দেখছি ডাব্বা, এই ডাব্বাগুলো নেই। এই যে এই অরেঞ্জটা রয়েছে ডাব্বার, এইটা, কিন্তু এই লেমনেরটা নেই, এটা 500, এটাই নিয়ে নাও তাহলে, নাও, ঠিক আছে? চলো, এখান থেকে এই জুসগুলো নিয়ে গেছিলাম, এই যে যা খুশি। এই কালো আঙুর আর সাদা আঙুর কত করে? 12 টাকা 120 টাকা কিলো, 18 টাকা 180 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, অল্প অল্প 2 রকমেরই আঙুর দিয়ে দাও। মিষ্টি হবে তো? এটা খেয়ে দেখুন। লম্বা আঙুর মিষ্টি হয়, আমি জানি। খেয়ে দেখুন। মিষ্টি করে দেবো। ফল নিতে চলে এলাম স্পেন্সার্স থেকে। মাছ আজকে সেরকম একটা পেলাম না, যেটুকু মাছ পেয়েছি কাতলা, গলদা চিংড়ি আর মোরলা মাছ পেয়েছি, সেগুলোই নিলাম। গরমে শুধু ফল, টক দই আর জল খাও, আর সবজি। আমাকে একটা এই পাকা পেঁপেটা আর তরমুজ একটা। এটা কিন্তু একদিন রাখতে হবে।